সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যক্তিত্বকে যদি আমরা গঠন করে নিতে চাই আল কোরআনের দৃষ্টিতে, তাহলে আসুন কয়েকটি আয়াত থেকে আমরা একটু জেনে নিই আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। ৪৯ নম্বর সূরা আল হুজুরাতের ৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, যদি কোনো মুক্তমনা ফাসিক লোক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, তাহলে সে বিষয়ে ভালো করে খোঁজ খবর নিয়ে নিবে, যাতে তোমরা নিজেদের অজ্ঞতার কারণে কোনো সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত করে না বসো। তারপরে নিজেদের কাজের জন্য তোমাদেরকে অনুতপ্তের সকাল যেন না দেখতে হয়। ৪৯ নম্বর সূরা আল হুজুরাতের ৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ ফাইন ফাআত ফাআসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আর যদি কোনো সময় মুমিনদের দুটো দল নিজেদের মধ্যে অসম্মান ও ঝগড়া শুরু করে দেয়, তাহলে তাদের মধ্যে সংশোধন করে দিবে। তারপরেও যদি তাদের মধ্যকার কেউ একে অপরের উপরে বাড়াবাড়ি করতে থাকে, তাহলে সেই বাড়াবাড়ি করা দলটিকে সংশোধনের জন্য আয়াত দ্বারা ব্যক্তিত্বের কুরিপুকে হত্যা করবে, তারা যতক্ষণ না আল্লাহ তাআলার হুকুমের দিকে রুজু হয়। যদি তারা রুজু হয়, তাহলে তাদের মধ্যে সংশোধন করিয়ে দিবে ন্যায় বিচার মোতাবেক। তোমরা বিচার ইনসাফের দিকে অবশ্যই লক্ষ্য রাখবে, নিশ্চয় আল্লাহ ন্যায় বিচারকদের ভালোবাসেন। ৪৯ নম্বর সূরা আল হুজুরাত এর ১১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুকু বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। তোমরা যারা ঈমান এনেছ, শোনো, কোনো কওমের পুরুষদের উচিত নয় অন্য কোনো কওমের পুরুষদের নিয়ে হাসি ঠাট্টা করা, হয়তো তারা ওদের চাইতে উত্তম হবে, এ যে বিচিত্র কিছুই নয়। আর মেয়েদেরও উচিত নয় অন্য মেয়েদেরকে নিয়ে হাসি ঠাট্টা করা, হয়তো তারা ওদের চাইতে উত্তম হবে। আর তোমরা একে অন্যের উপরে দোষারোপ করবে না মোটেই, আর একে অন্যকে খারাপ নামে মোটেই ডাকবে না। ঈমান আনার পরে কাউকে খারাপ নামে ডাকা যে বড়ই মুক্তমনা ফাসিকদের পাপের কাজ। আর যে ব্যক্তি তাওবা করবে না তথা বিরত হবে না, তারাই তো অত্যাচারী, জালিম, অপরাধী। ৪৯ নম্বর সূরা আল হুজুরাতের ১২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তোমরা যারা ঈমান এনেছ, শোনো, তোমরা সবাই বেশি জল্পনা কল্পনার কবল থেকে আত্মরক্ষা করো, কারণ অনেক কল্পনায় তো দুর্নীতি তথা অপরাধ সৃষ্টি করে। তোমরা গোয়েন্দাগিরির মাধ্যমে গোপন কথা জানতে চেষ্টা করবে না, আর একে অন্যের গীবত করবে না। গীবত হলো কোনো ব্যক্তি যে কাজ করেনি সেটা তার নামে বানিয়ে বলে সামনে বা পিছনে সমালোচনা করা, এটি গীবত।
তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে নাকি আপন মৃত্যু ভাইয়ের লাশের মাংস খেতে চাইবে? তা তো তোমরা ঘৃণাই করবে। তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করে চলো, নিশ্চয় আল্লাহ হলেন তওবা কবুলকারী পরম দয়াময়। 49 নম্বর সূরা আল হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। তারাই তো মুমিন যারা আল্লাহ ও আল্লাহর বার্তাবাহক রাসূলের উপরে আস্থাবান হয়, তারপরে বিন্দুমাত্র দ্বিধা সন্দেহ পোষণ করে না, আর নিজেদের মাল ও ব্যক্তিত্ব দিয়ে আল্লাহ তাআলার কোরআনের পথে জিহাদ তথা চেষ্টা সাধনা করে, এরাই হলো সত্যবাদী দল। এই আয়াতগুলি থেকে আমরা বিশেষভাবে যা জানতে পারলাম যে কাউকে উপহাস করা যাবে না, কাউকে দোষারোপ করা যাবে না, মন্দ নামে কাউকে ডাকা যাবে না, পিছনে নিন্দা করা যাবে না, সন্দেহ করা থেকে বিরত থাকতে হবে, কল্পনা কিংবা অনুমান করা থেকে বিরত থাকতে হবে, গোপনীয় বিষয়ের সন্ধান কখনো করা যাবে না, মুক্তমনা ফাসিকের কথা যাচাই ছাড়া কখনো বিশ্বাস করা যাবে না, দুটি পক্ষের ঝামেলা ন্যায়ের মাধ্যম দিয়ে মীমাংসা করতে হবে, সর্ব অবস্থায় ইনসাফ কায়েম করতে হবে। আর এগুলি হলো মূলত কোরআনের পক্ষ থেকে ব্যক্তিত্ব গঠন নিয়ে কিছু কথা, যা আপনাদের সামনে এই কয়েকটি আয়াতের মাধ্যম দিয়ে তুলে ধরলাম। আসুন আমরা সবাই মিলে আমাদের ব্যক্তিত্বকে কোরআনের আওতাধীন করে নেই, আর কোরআনের যে 5টি দাবি রয়েছে সেই 5টি দাবিকে আমরা আমাদের জীবনে ফুলফিল করে সেই মতে জীবন কাটানোর চেষ্টা করি। কোরআনের 5টি দাবির মধ্যে প্রথম দাবি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করা। 2 নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে পড়া শেখা। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানা। 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটানো। 5 নম্বর দাবি হলো কোরআনের তাবলীগ করা। আল্লাহ আমাদের সবারই সহায় হন।